আমাদের পশ্চিমবাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্যার প্রথমেই প্রণাম জানাই। তারপরে আমি আমার কথাগুলো রাখছি। প্রথম কাজ, হসপিটালে দালালি বন্ধ করতে হবে। সরকারি হসপিটালে দালালি বন্ধ করতে হবে সম্পূর্ণ। বেডের জন্য দালাল ধরা রয়েছে, রক্ত নেবার জন্য দালাল ধরা রয়েছে, একটা ইঞ্জেকশন নেবার জন্য দালাল ধরা রয়েছে সরকারি হসপিটালে পশ্চিমবাংলায়। আমি চাই এই প্রথাটা যেন সম্পূর্ণ বন্ধ হয় পশ্চিমবাংলায়। এই প্রথাটা যেন সম্পূর্ণ বন্ধ হয়। ভাই, গ্রামে গ্রামে গিয়ে রক্তদান শিবির খুলছে, সেখান থেকে রক্ত নিয়ে গিয়ে সেই রক্তগুলোই আবার দালালদের হাতে তুলে দিচ্ছে। হসপিটালে, সরকারি হসপিটালে দালালরা রক্ত বিক্রি করছে। দালালদের কাছে গেলে তবেই রক্ত পাওয়া যাবে। আর ডাক্তাররা শেয়ারে রয়েছে, ডাক্তার হসপিটাল কর্তৃপক্ষরা শেয়ারে রয়েছে দালালদের কাছে। সরাসরি এই প্রথা বন্ধ করতে হবে সম্পূর্ণ। আর সব থেকে বড় কথা, অভিষেক ব্যানার্জিকে আমরা দেখেছি। অভিষেক ভাইপো, পিসি ভাইপোর যে ভাইপো, সেই ভাইপোর কথা বলছি। ভারতবর্ষের পশ্চিমবাংলায় এত বড় বড় আই হসপিটাল থাকা সত্ত্বেও, চোখের হসপিটাল থাকা সত্ত্বেও ভাইপো সোজাসুজি লন্ডনে মানে বিদেশে গিয়ে চোখের চিকিৎসা করাতো। সেটা যেন নাম হয়। পশ্চিমবাংলার প্রত্যেকটা সরকারি হসপিটালকে হাই লেভেলে নিয়ে যাও, উন্নতি করো হসপিটালের, যাতে পশ্চিমবাংলার নেতারা পশ্চিমবাংলার সরকারি হসপিটালেই চিকিৎসা করায়। সাফ কথা। আমি জানি এটা সম্ভব নয়, এটা কোনোভাবে সম্ভব নয়, তবুও অনুরোধ শুভেন্দু অধিকারীর কাছে। আমি জানি এটা সম্ভব নয়, কোনো নেতাই সরকারি হসপিটালে যাবে না, সোজাসুজি প্রাইভেট নার্সিং হোমে যাবে, নয়তো বিদেশ যাবে। ওরা সরকারি হসপিটালে আসবে না। ওরা ভালোভাবেই জানে সরকারি হসপিটালের অবস্থাটা কি, সরকারি হসপিটালে কোন ওষুধটা আছে কোন ওষুধটা নেই, সেটা ভালোভাবেই নেতারা জানে, মন্ত্রীরা জানে। তো তবুও অনুরোধ শুভেন্দু অধিকারীর কাছে যেন এই জিনিসটা পরিবর্তন করা হয়। পরিবর্তন। আর নাম্বার 2 যেটা চাই সেটা হলো কর্মসংস্থান। আমাদের পশ্চিমবাংলার যুব সমাজের কর্মসংস্থান চাই। সাফ কথা। এই যে ভাই, পশ্চিমবাংলায় যেসব প্রাইভেট কোম্পানিগুলো আছে, সেই প্রাইভেট কোম্পানির মালিকরা পেয়ে বসেছে পশ্চিমবাংলার যুব সমাজ মানে ওয়ার্কারদের ভিখারি মনে করে। পশ্চিমবাংলার ওয়ার্কারদের পশ্চিমবাংলার প্রাইভেট কোম্পানিগুলো ভিখারি মনে করে। কেন জানো? আমরা জানি যে ডিউটির টাইম হয় 8 ঘন্টা ফিক্স, কিন্তু কোনো কোম্পানি, কোনো হোটেলে পশ্চিমবাংলার ভাই কোথাও 8 ঘন্টা ডিউটি পাবে না। সরাসরি 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করায় কোম্পানিতে, আর বেতন দেয় 5,000 6,000 টাকা। আর সেই 10 ঘন্টা 12 ঘন্টা যদি পশ্চিমবাংলার বাইরের কোনো রাজ্যে গিয়ে পশ্চিমবাংলার কোনো ছেলে কাজ করে, তাহলে মিনিমাম 12 থেকে 14,000 টাকা বেতন পায়, প্লাস থাকা খাওয়া পায়। আর পশ্চিমবাংলার কোম্পানির মালিকরা তারা 10 থেকে 12 ঘন্টা ডিউটি করাবে, ওভার টাইম দেবে না, ডিউটি করাবে। ওটা হচ্ছে ফিক্সড ডিউটি। পশ্চিমবাংলার প্রাইভেট কোম্পানির মালিকদের ফিক্সড ডিউটি 10 থেকে 12 ঘন্টা। তারা 10 থেকে 12 ঘন্টা ডিউটি করাবে, 5-6 হাজার টাকা বেতন দেবে। না খাওয়া দেবে, না পড়া দেবে, না থাকা দেবে, কিচ্ছু দেবে না। তারা খাওয়া থাকা দিতে পারবে না। আবার বলবে কি আমাদের লস হচ্ছে, আমরা কিভাবে খাওয়া থাকা দিতে পারি। পশ্চিমবাংলার প্রাইভেট কোম্পানির মালিকগুলো এই ধরনের কথাবার্তা বলে। ভাই, তোর যখন লস হচ্ছে তুই কেন কোম্পানি চালাচ্ছিস? কোম্পানি বন্ধ করে দে, শাটার ডাউন করে দে, মিটে যায় ঝামেলা। লস হচ্ছে, ওয়ার্কারদের টাকা দিতে পারবো না, সব কথা। আর সব থেকে বড় কথা, পশ্চিমবাংলায় মানুষ কাজ করতেই ভয় পায়। মানুষ সেন্টারিং কাজে যেতে কলকাতায় ভয় পায় যে ভাই টাকা মার হয়ে যাবে। 50% চান্স, 50% চান্স আছে যে কলকাতায় সেন্টারিং কাজ করলে টাকা মার হয়ে যাবে। একে তো রেট কম, খাটাবে বেশি, তারপরে বলবে টাকা মার, টাকা তুমি পাবে না। সব কথা। এই সব জিনিসগুলো যেন পশ্চিমবাংলায় পরিবর্তন হয়, চেঞ্জ হয়। পশ্চিমবাংলার হসপিটালে যেন কোনো দালাল না থাকে। প্রত্যেকটা প্রাইভেট কোম্পানি 8 ঘন্টা করে ডিউটি করাবে, আর ঠিকঠাক বেতন দেবে, ঠিকঠাক বেতন দেবে। সব কথা।